সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি, অন্যের ব্যক্তিগত জীবনের বিয়ে বিচ্ছেদ কিংবা হুটহাট ভাইরাল ইস্যু এসবের প্রতি আগ্রহ কমাতে পারলেও হুটহাট কোথাও বের হয়ে যাওয়ার ইচ্ছেটা এখনো কমেনি আমার। রাসেল ভাইয়ের সিলেট সীমান্ত ধরে হাইকিংয়ের স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত নিলাম এবার একটু বের হওয়া দরকার। হাঁটতে আমার বরাবরই ভালো লাগে, শুধু গাড়িতে বসে গন্তব্যে পৌঁছানো না, পথের সৌন্দর্যটাও আমি উপভোগ করতে চাই। তাই 2 দিন ধরে আমরা হেঁটেছি সিলেট সীমান্ত ঘেঁষে, পাথরের ঝিরি পার হয়েছি, দূর থেকে ভারতের সীমান্তের ঝর্ণাগুলো দেখেছি, মেঘালয়ের পাহাড় বেয়ে নেমে আসা বরফ শীতল পানিতে পা ভিজিয়েছি, স্থানীয় মানুষদের সাথে গল্প করেছি, তাদের জীবনযাপন একদম কাছ থেকে দেখেছি, ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক দুষ্টুমি করেছি, আর সীমান্তের রাস্তা ধরে সাইকেলও চালিয়েছি। সিলেটে নেমেই আমাদের প্রথম গন্তব্য পানশি। গরম গরম খিচুড়ি, সকালে ধোয়া ওঠা চা ভ্রমণের শুরুটা সত্যি দারুণ করে দিয়েছিল। সকালে নাস্তা শেষ করে রওনা হলাম উৎমা ছড়ার উদ্দেশ্যে। সিলেটে এসে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে তা হচ্ছে এখানে ব্যাটারি চালিত টেসলা নিষিদ্ধ। রাস্তায় সিলেটের বালু ব্যবসায়ীদের আপ্যায়নে চোখ মুখ গামছা দিয়ে ঢেকে কোনোভাবে নিজেকে বাঁচানো গেলেও প্রচণ্ড রোদ থেকে রেহাই মিলছিল না। প্রচণ্ড রোদ মাথায় নিয়েই হাইকিং শুরু করলাম। হাঁটতে হাঁটতে তখন প্রচণ্ড রোদের তীব্রতায় মনে হচ্ছিল যে একটু ঠান্ডা পানিতে নামতে পারলেই হয়। আলহামদুলিল্লাহ, মনের সেই আকুতি পূরণ করলো উৎমা নদী। ভারতের মেঘালয় থেকে নেমে আসা উৎমা নদীর শীতল স্রোতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহাড়ের বুক ছিঁড়ে আসা স্বচ্ছ পানির ধারা আর চারপাশে ছড়িয়ে থাকা পাথর, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির এক খোলা ক্যানভাস। এই নদী সিলেট সীমান্ত পেরিয়ে বিছানাকান্দি হয়ে দক্ষিণের পিয়াইন নদীতে মিশেছে। এবার বিছানাকান্দির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। সবুজ পাহাড়, পাথুরে ছড়া গ্রামীণ মেঠোপথ, ফসলের মাঠ আর শিশুদের রঙিন শৈশব, সব মিলিয়ে অন্যরকম ছবির মতো সব দৃশ্য আমার চোখ অনুধাবন করতেছিল। যদিও আশা ছিল বর্ষার বৃষ্টিতে সিলেটকে দেখব, ব্যাগে পঞ্চ পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু সূর্য মামারও তো কাজ আছে, ধান শুকাতে হবে, লিচু পাকতে হবে। ইনশাল্লাহ এবছর রাজশাহীর বড় সাইজের বম্বে লিচু দিয়েই আমাদের সিজন শুরু করব। চাইলে এখন থেকেই কলবাজারে ফ্রি অর্ডার করে রাখতে পারেন। বিছানাকান্দির পথে চলতে চলতে একটা স্কুল চোখে পড়ল, যেটা দেখে সত্যিই মনটা ভরে গেল। স্কুলটার বিস্তারিত আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সবশেষে পৌঁছালাম বিছানাকান্দি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা এই জায়গাটা সত্যিই অসাধারণ ছিল। অনেকটা সুইজারল্যান্ড কিংবা কাশ্মীরের মতো একটা অনুভূতি দেয়। মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা যেন ক্লান্ত পথিকের জন্য তার উদারতার ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে জায়গাটা একদম ছবির মতন। বিছানাকান্দিতে পৌঁছে দুপুরের খাবার খেলাম। তবে এই ট্রিপের দ্বিতীয় বাজে অভিজ্ঞতা ছিল স্থানীয় হোটেলের রান্না। যদিও হোস্ট আগেই বলেছিল খাবার হয়তো খুব ভালো লাগবে না, তারপরও মানিয়ে নেওয়াটা একটু কঠিনই ছিল। তবে ভ্রমণের সব অভিজ্ঞতাই এক একটা স্মৃতি। খাওয়া শেষ করে আর অপেক্ষা করতে পারলাম না, নেমে পড়লাম বিছানাকান্দির পাথর বিছানো স্বচ্ছ পানিতে। এখানকার পানি এতটাই পরিষ্কার যেন নিজের শরীরের লোম পর্যন্ত দেখা যায়। পাহাড় সামনে রেখে এই পানিতে ডুবে থাকতে থাকতে সত্যি সময়ের হিসাব হারিয়ে যায়। ভাগ্য ভালো আমার হাতে এআই এর ওয়াটারপ্রুফ ঘড়িটা ছিল, না হলে হয়তো সময়ের হিসাব করে এখান থেকে উঠতেই মন চাইতো না। কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগিয়ে অসুস্থ হওয়া একদমই ঠিক হবে না, কারণ পরের দিন আবার বের হতে হবে। তাই ইচ্ছা না করলেও শেষমেশ উঠতেই হলো। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে আরও চমৎকার সব ডেস্টিনেশনের অভিজ্ঞতা এবং অনুভূতি। এছাড়া ট্রিপের প্রথম বাজে অভিজ্ঞতা, বিএসএফ এর হাতে আটক হওয়া আর পরে মুক্তি পাওয়ার গল্প। সাথে থাকবেন। ফলো, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।